হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতপাস কিচেন। তোমরা বুঝে গেছো এতক্ষণে যে আমি আজকে তোমাদের বোঁদে রেসিপি করে দেখাচ্ছি। 3টে কালারের বোঁদে করেছি, হলুদ করেছি, লাল করেছি আর একটা মিক্সিং করে কালার করেছি। এই যে দেখো, যে বাটিটা দেখাচ্ছি, এই বাটির মাপেই কিন্তু সব কিছু হবে। এই যে দেখো, আমি 2 বাটি কিন্তু বেসন নিয়ে নিলাম। এই বেসনটা চানার বেসন নিয়েছি। বেসনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু এইভাবে করে ছেঁকে নিতে হবে। একটা সিপ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। আর যেই সেগমেন্টটা নিচে পড়ে থাকবে সেটাকে কিন্তু আমি বাটি ঢেলে নিয়েছি বেসনটাকে। এবার একটা বাটির মধ্যে পুরো বেসনটা নিয়ে নিলাম। আমি কিন্তু 2 বোল এই বাটিরই বেসন নিয়েছি। এবার জলটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই বোলেরই বাটিটাকে যদি 5 ভাগ জল খাবো, তার 4 ভাগ কিন্তু নিতে হবে। মাথার দিকে একটু করে বার দিতে হবে। এইরকম 2 বাটির 1.5 করে ঠিক 2 বাটি আমি জল নিয়ে নিলাম। বেসনের মাপটা আর জলের মাপটা যদি ঠিক নিতে পারো, তাহলে কিন্তু সবাই অনেক সুন্দর করে বানাতে পারবে। যতটা 1 বাটি বেসনের জন্য 1.5 বাটি কিংবা 5 ভাগের 1 ভাগ কম নেবে জল। মেজারমেন্টটা তাহলে বুঝতে পেরেছো। 2 বাটির জন্য 1.5 বাটির উপরে জল নিতে হবে। মানে 1 ভাগ করে জল, 5 ভাগের 1 ভাগ করে জল কিন্তু বাদ যাবে 2 বাটিতেই। এবার দেখো, এইভাবে করে অল্প অল্প জল দিয়ে কিন্তু তোমাদের করে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিলাম জলের মধ্যে। দেখতেই পেলে যে জলের মধ্যে যে বেসনের ড্রপটা ফেললাম, ওটা কিন্তু ডুবে গেল। আমার যদি ঠিকভাবে যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওটা ডুবতো না। অল্প করে নিয়ে আমি একটু খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি। ফেটানোটা খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। অলরেডি 7-8 মিনিট আমি করে নিয়েছি। দেখো, এবার কিন্তু জলের মধ্যে বেসনটা কিন্তু ভাসছে। এর মানে আমার কিন্তু বেসন ফেটানো হয়ে গেছে। 7-8 মিনিট কিন্তু একটা না ওভাবে কিন্তু বেসনটাকে ফাটিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি 2টো বোলের মধ্যে আলাদা আলাদা করে নিলাম। এখানে কিন্তু আমি একটু হলুদ ফুড কালার সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। এটা তোমাদের ইচ্ছে মতো। তোমরা যদি বেসনের কালারেই করতে চাও, তাহলে ফুড কালারের দরকার নেই। আর না হলে সামান্য একটু ফুড কালার দিলে এইভাবে কিন্তু বেসনের বোঁদের কিন্তু কালার চেঞ্জ হয়। আমি একটা ইয়েলো কালার করছি, একটা রেড কালার করছি, আর ছোটো বাটিতে যেটা নিয়েছি সেটা রেড ইয়েলো মিক্সিং একটা কালার করছি। এই যে দেখো, ইয়েলো কালারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম। ওই যে কালারটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াতে হবে। রেডটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটাকে কিন্তু ভীষণ ভালো গরম করতে হবে। আমার কিন্তু গরমের পরে একটা ড্রপ দিয়ে দেখছি, ড্রপটা কিন্তু ভেসে উঠেছে। এর মানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। খুব ভালো করে তেল গরম করে একটা ছাঁচড়ি হাতা নিয়ে এইভাবে করে কিন্তু বেসনটাকে উপর থেকে ছাড়লেই চারদিকে কিন্তু ছড়িয়ে যাবে। 1 কড়াই তেল নিয়ে যদি এইভাবে যদি আমি বোঁদেটা করতে পারতাম, তাহলে কিন্তু আমার অনেক সুন্দর বোঁদে আমি তৈরি করতে পারতাম। কিন্তু 1 কড়াই তেল তো আমাদের ব্যবহারে অনেক সমস্যা হয়। সেই জন্য অল্প অল্প তেলে কিন্তু আমি করছি। যতটা বেশি পরিমাণে তেল নেওয়া যাবে, বেসনটাও কিন্তু ততটাই বেশি করে বোঁদে ভাজা যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে ঝাঁঝরি হাতাটাকে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, সেটার কিন্তু দরকার পড়তো না। পুরো তেলের মধ্যে পড়লেই বোঁদেগুলো চারিদিকে স্প্রেড করে যেত। কড়াইতে তেলটা কম আছে বলে একটু ছড়িয়ে ছড়িয়ে হাতার থেকে আমাকে ফেলতে হচ্ছে। এইরকম ঝাঁঝরি হাতা কিন্তু সবার ঘরেই থাকে। তোমরা কিন্তু ঝাঁঝরি হাতা দিয়ে আর প্রত্যেকবার কিন্তু এইভাবে করে ভালো করে হাতাটাকে মুছে নিতে হবে। এদিকে আমি যতটা বোঁদে বানিয়েছি, তাকে আমি রসে ভেজানোর জন্য বোঁদে যতটা নিয়েছি, ঠিক বোঁদে নয়, বেসন যতটা নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি 2 বাটি জল নিয়ে নিলাম। তাহলে বোঝা গেল মেজারমেন্টটা। আর চিনিটা নেব 1 বাটি বেসনের জন্য কিন্তু
নিলাম বেসনের সমান পরিমাণ, আর চিনি নিলাম 1 বাটি। বেসনের জন্য 1.25 বাটি চিনি। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তাহলে কি বললাম আমি, এবার চিনিটা দেখো এই শিরার মানে শিরা তৈরি করে নিচ্ছি। খুব কিন্তু গাঢ় কোনো শিরা তৈরি হবে না। চিনিটা যখন গলে যাবে হাতে দেখে দিচ্ছি চ্যাটচেটে কিন্তু এখনো ভাবটা চলে আসবে না। এই অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দেবো। আরও একটু আমি বোঁদে ভেজে নিচ্ছি। চিনিটা 1 কড়াই ঢালতে খুব মায়া হয় আমাদের, অল্প অল্প করে তেল দিয়ে এবার কিন্তু আমি লাল কালারের বোঁদেগুলো ভেজে নিচ্ছি। এটাও প্রয়োজনে তোমরা আরেকটু ফুড কালার দিয়ে আরেকটু চটচট করে লাল লাল করতে পারো। এবার যেটা আমি চিনি শিরা করে রেখেছি সেই চিনি শিরাটা কিন্তু হালকা ফ্লেমে গ্যাসে বসানো আছে। এবার উপর থেকে বোঁদেগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। সমস্ত বোঁদেগুলো একটু ভিজিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। চিনি শিরাটা কিন্তু অবশ্যই একটু গরম রাখতে হবে। এই যে দেখো একটু করে ওদিকে নাড়িয়ে দিচ্ছি। প্রায় 4 মিনিট মতো এরকম গরম শিরার মধ্যে গ্যাস একদম কমানো অবস্থায় কিন্তু বোঁদেটা গরম হবে। এদিকে যেটা আমি অরেঞ্জ লালের বোঁদেটা সেটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। বোঁদে একদিকে ভেজে নিচ্ছি, আর যেই গরম করে করে তুলে নিচ্ছি চিনি শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা সমস্ত